নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে নিজের আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। তো এই অনুষ্ঠান এবার আমি শুরু করছি। আজ হলো 26শে জুন 2025 সাল, বাংলা 11ই আষাঢ় 1432 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:54, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। বলে নিই এবার সাধারণভাবে আজকের রাশিফল কেমন হবে। আজ সারাদিন চন্দ্র মিথুন রাশিতেই থাকবে এবং মধ্যরাতের পরে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে। আজ সকাল 8:40 নাগাদ চন্দ্র আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। পুনর্বসু হল বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রের 3টি পদ আছে মিথুন রাশিতে এবং বাকি একটি পদ আছে কর্কট রাশিতে। প্রত্যেকটি নক্ষত্রকে 4টি পদে ভাগ করা হয় এবং এই পদ অনুযায়ী কিন্তু নবাংশের লগ্ন ইত্যাদি আমরা দেখে থাকি। এগুলো নিয়ে পরে একসময় আমি বিস্তারিত আলোচনা করব। বৃহস্পতি এই সময় অস্তমিত হয়ে আছে, ফলে আজও অহংকার ও অজ্ঞতার এনার্জি, যেটা আমি কাল বলেছিলাম, সেটা আজও কিছুটা থাকবে। রবি হচ্ছে অহংকারের কারক এবং বৃহস্পতি হলো সাত্ত্বিক জ্ঞানের কারক। বৃহস্পতি কিন্তু এই সময় রবির দ্বারা অস্তমিত হয়ে আছে, অর্থাৎ অহংকারের দ্বারা জ্ঞান অস্তমিত হচ্ছে। তাই এই অহংকারকে যখন নিয়ন্ত্রিত করা হয় তখন কিন্তু রবি ভালো ফল দেয়। তখন সেটা ও অভিমান হয়ে যায়, সম্মান হয়ে যায়, আত্মসম্মান হয়ে যায়। এবার এই অস্তমিত, বারবার আমি বলছি, অস্তমিত হওয়া মানে কি? অস্তমিত হওয়া মানে হচ্ছে যে রবি এবং বৃহস্পতি প্রায় একই ডিগ্রিতে চলে আসছে এবং যখন একই ডিগ্রিতে চলে আসছে তখন এই বৃহস্পতি সূর্যোদয় যখন হচ্ছে রবির সাথেই কিন্তু পূর্ব আকাশে উদিত হচ্ছে এবং পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যাচ্ছে। ফলে রাতের আকাশে যেভাবে অন্য গ্রহগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেভাবে এই গ্রহটিকে আমরা দেখতে পাচ্ছি না। এটাকেই বলা হয় অস্তমিত। কারণ সূর্যের সাথে যে গ্রহই থাকুক না কেন, অন্য কোনো গ্রহ নক্ষত্র তো আমরা দেখতে পাবো না, তাই বৃহস্পতিকেও আমরা দেখতে পাচ্ছি না। এইটুকুই হচ্ছে অস্তমিত হওয়ার ঘটনা। এখন গতকাল অমাবস্যায় চন্দ্র আদ্রা নক্ষত্রে রবি ও বৃহস্পতির সাথে একই নক্ষত্রে ছিল, তাই কালকের এনার্জি কিন্তু আজও থাকবে। কারণ আজকে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, কিন্তু রাহু পুরোপুরি দৃষ্টি দিচ্ছে কুম্ভ রাশি থেকে। ফলে চন্দ্রের ওপর যেহেতু রাহুর দৃষ্টি এখনও থাকছে এবং সঙ্গে বৃহস্পতি এবং রবি থাকছে, তাই কালকের এনার্জিটা যে খুব বেশি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে আজ বৃহস্পতির নক্ষত্র বলে তা কিন্তু নয়। আজ সকলেরই কিন্তু মনে অহংবোধ বেশি হবে, তাই সামনের জনের বেশ কিছু আচরণের প্রতি আপনাকে ক্ষমাশীল হতে হবে। তাই আজ গুরুজনদের কোনো কথা যদি ভুল মনেও হয় তাহলে তা কিন্তু অত্যন্ত নম্রভাবে বলবেন এবং বচসায় জড়াবেন না কোনোভাবে। আজ অনেক বিষয় আপনার চোখের আড়ালে হতে পারে, অনেক সত্য আপনার চোখের আড়ালে থাকতে পারে এবং অনেক কিছু আপনার জানার বাইরে থাকতে পারে। তাই যদি আজ কোনো সিদ্ধান্ত নিতে চান সেটা ভেবে চিন্তে নেবেন এবং একটা জিনিস মনে রাখবেন, যখন কারোর সাথে আপনার তর্ক হচ্ছে তখন একদিকে যেমন আপনি ঠিক এবং সামনের জন ভুল হতে পারে, তেমন আপনি ভুল এবং সামনের জন ঠিকও কিন্তু হতে পারে। আপনার জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে। এটা খুব সাধারণ একটা বিষয়, এটা সবাই জানে, কিন্তু এটা মনে সবসময় কিন্তু আমরা রাখি না। এমন একটা সময় এই দিনটা, যেদিন আপনাকে কষ্ট করে এটাকে একটু কন্টিনিউয়াস নিজেকে মনে করাতে হবে যে আমার কাছে যেমন আমি ঠিক, সামনের জনের কাছে তিনি ঠিক। এবার সুস্থভাবে দুজনার ওপিনিয়নটাকে দেখে কোনটা ঠিক কোনটা ভুল বিচার করতে হবে। অহংকার বা ইগো প্রকাশ না করে, সামনের জনকে অসম্মান না করে, নিজের সম্মান বজায় রেখে কথা বলতে হবে। এবার আসি ব্যক্তিগত রাশিফলে, অর্থাৎ রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি, আজ চন্দ্র আপনার তৃতীয় ভাবে রাহু নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। কাল যদি কোনো কারণে, গতকাল আর কি, যদি কোনো কারণে আপনার অশান্তি সৃষ্টি হয়ে থাকে কোনোভাবে, কোন নিজের ভাই বা বোন বা কোনো বন্ধুদের সাথে, যে কোনো কারণেই হোক, বা কোনো উত্তরাধিকার সূত্রে এরমভাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু আজকে
নিষ্পত্তির দিকে আপনি নিয়ে যেতে পারেন। তবে এটা আপনার নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করছে। কীরকম? নিজস্ব ইচ্ছা এরকম যে আজ যেহেতু বৃহস্পতি নক্ষত্র এবং রাহু দৃষ্টি দিচ্ছে, আপনার কাছে দুটো অপশান থাকে। এক হচ্ছে আপনি খুব রেসপেক্টফুলি নিজের সম্মান অবশ্যই বজায় রেখে সামনের জনের সাথে একটা পরামর্শ করে একটা সুস্থ সমাধানে নিয়ে আসুন, অথবা হেডস্ট্রংভাবে, যেটা এই মুহূর্তে পঞ্চমভাবে, যেটা হচ্ছে তৃতীয় ভাবের ভাবোদ্ভবম, পঞ্চমভাবে যেহেতু মঙ্গল কেতু যোগ তৈরি হচ্ছে, আপনি হেডস্ট্রংভাবে তার সাথে ফাইটটা কন্টিনিউ করুন। তো দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে অশান্তিটা প্রচণ্ডভাবে বেড়ে যেতে পারে, দুই হচ্ছে অশান্তিটা শেষ হওয়ার দিকে এগোতে পারে কোনোভাবে পরামর্শ করে। এক পা আপনি পেছোলেন, এক পা সে পেছালো। তো এরকম একটা পরিস্থিতি আজকে কিন্তু দেখতে পারে। তবে যাই করবেন আবেগের বশে নয়, বুদ্ধি দিয়ে করবেন। সামনের জন যদি ভুলও করে, জরুরি নয় আপনি সেই ভুলে তার সঙ্গ দেবেন। ছোটোখাটো কোনো যাত্রা আপনার জন্য ভালো হবে, তবে এর ফলে কোনো অজানা বিষয় আপনার সামনে আসতে পারে, আপনি জানতে পারবেন। হয়তো কর্মসূত্রে কোথাও একটা গেলেন কাছে পিঠে, যে বিষয়টা আপনি জানতেন না এমন কোনো বিষয় আজকে আপনি জানার সুযোগ পেলেন, এমন কিছু হতে পারে। সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো কথা কিন্তু ভুল অর্থ ছড়াতে পারে, তাই কোনো কিছু যখন লিখবেন বা কাউকে কিছু বলবেন, যেটা আপনি বলতে চাইছেন সামনের জন যেন সেই মিনিংটাই বুঝতে পারে, সেইটা খেয়াল রাখবেন। মিসকমিউনিকেশন থেকে সতর্ক থাকবেন। এবার চলে আসি বৃষ রাশিতে। আজ চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে রাহু নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে। আজ আপনার কোনো পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। হয়তো চলছেই একটু পরিবারে অশান্তি, সেটা বৃদ্ধি পেল, বা নতুন করে কোনো অশান্তি শুরু হলো। একটু নিজের মেজাজ এবং কথাবার্তা নিয়ন্ত্রণে রাখবেন, তাহলে অপ্রাসঙ্গিক ঝামেলা কিন্তু এড়ানো যাবে। হয়তো আপনি খুব ব্যস্ত আছেন, বাড়িতে অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা হচ্ছে, আপনি বিরক্ত হয়ে গিয়ে কিছু বললেন, তাদের জাস্ট চুপ করতে বললেন, সেটা একটা অশান্তির কারণ হয়ে গেল। তাই যথাসম্ভব শান্তভাবে কথা বলবেন, নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখবেন, যতই বিরক্তিকর পরিস্থিতি হোক না কেন। আর্থিক কোনো নিবেশ করার থাকলে সেটা আবার চেক করুন যে কোথায় কোথায় ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টমেন্টটা সেফ কিনা, কতটা রিস্ক থাকছে, এবং এটা লং টার্ম না শর্ট টার্ম ইত্যাদি বিষয়গুলো ভালো করে দেখে নিন, কারণ খুব একটা ভালো সময় এটা নয় ইনভেস্ট করার জন্য। সন্তানদের সাথে একটু বেশি কড়া ভাব দেখাতে গিয়ে আপনি কিন্তু মনোমালিন্যের শিকার হতে পারেন। সেটা সন্তানদের সাথেও হতে পারে, আবার পরিবারের বাকি সদস্যদের সাথেও হতে পারে। তাই ওই যে বললাম, নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। এবার আসি মিথুন রাশিতে। চন্দ্র আজ আপনার লগ্নে রাহু নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে গোচর করবে। আপনি সবার আগে যেটা আপনাকে করতে হবে, মাথা ঠান্ডা রাখবেন। আপনার লগ্ন এবং রাশিতে একসাথে বৃহস্পতি, একসাথে বৃহস্পতি, রবি, চন্দ্র সবাই একসাথে একটা গ্রহযুদ্ধ মতো তৈরি হচ্ছে। ফলে আপনার মেজাজ একটু, আপনার মধ্যে প্রচুর ভাবনা চিন্তা একসাথে চলার কারণে আপনার মেজাজ একটু খারাপ থাকতে পারে। আপনার গতকাল থেকে কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা চলছে। আপনার আশেপাশের পরিস্থিতি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, এরকম কিছু হয়তো আপনি ফিল করছেন। কিন্তু আজও আপনাকে এটা মানিয়ে চলতে হবে এবং মেনে চলতে হবে, এবং ধৈর্যের পরীক্ষাটা আপনাকে দিতেই থাকতে হবে। আপনি আজ ভালো মনে কিছু যদি করেন, তাও সেটার কেউ ভুল অর্থ বের করতে পারে এবং আপনাকে জাজ করতে পারে সেটা নিয়ে। তাই এই বিষয়টা নিয়ে একটু সাবধান থাকুন। যে আপনাকে বুঝতেই চায় না, তাকে আপনি কিভাবে ঠিকটা বোঝাবেন? তো এটা ভীষণ ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার হতে পারে। কোনো হঠাৎ দুর্ঘটনা থেকে বা অসুস্থতা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। মানে ধরুন আপনি সকাল থেকেই একটু অস্বস্তি বোধ করছেন, কিন্তু তারপরে সেটাকে গুরুত্ব দিলেন না এবং কিছুই মেনে চললেন না, কোনো ওষুধ খেলেন না। বিকেলের দিকে হয়তো একটু বেশি অসুস্থ হয়ে গেলেন। তো এই ধরনের ব্যাপার এড়ানোর জন্য যখন কোনোভাবে অসুস্থ ফিল করবেন, সেটাকে গুরুত্ব দিন, নিজের শরীরের কথা শুনুন। বিশ্রামের প্রয়োজন হলে বিশ্রাম দিন, ডাক্তারের প্রয়োজন হলে ডাক্তার দেখান, এবং দুর্ঘটনা থেকে তো অবশ্যই সার্বিকভাবে সাবধান থাকবেন। কর্কট রাশি। চন্দ্র আজ আপনার দ্বাদশে রাহু নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে। আপনার মনে একটা অকারণ উৎকণ্ঠা অনুভব করতে পারেন আজকে। মেডিটেশন বা ধ্যান করার মাধ্যমে মানসিক শান্তি খোঁজার চেষ্টা করুন। আপনার গুপ্ত শত্রুরা হয়তো আপনার আড়ালে বা আপনার অজান্তে আপনার বিরুদ্ধে কিছু পরিকল্পনা করছে, তাই নিজের আশেপাশে সজাগ দৃষ্টি রাখুন। কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না যে এ তো আমার বন্ধু, এ তো আমার নিজের লোক, ইত্যাদি ইত্যাদি, বা এ এরকম লোক না, ও ওরকম লোক না, এরকমভাবে কাউকে বিশ্বাস করবেন না। আজ কোনো বিভ্রান্তিকর স্বপ্ন আপনি দেখতে পারেন। অনিদ্রার সমস্যাও হতে পারে। অনেক সময় আমরা অনেক রকম স্বপ্ন দেখি, যেটার ফলে আমাদের মানসিক শান্তি বিঘ্নিত হয়, এরকম কিছু আজ হতে পারে। তো অনিদ্রাও হতে পারে, তাই সেই জন্য একটু একটু ভিটামিন ডি শরীরে যাতে থাকে সেটা দেখুন, এবং
এবং খাওয়া, ঘুম ইত্যাদি নিয়ম মেনে করার চেষ্টা করুন। সিংহ রাশি, চন্দ্র আজ আপনার একাদশভাবে রাহু নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। আপনার আজকে পাবলিক প্লেসে বা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে নাম বৃদ্ধি হতে পারে আপনার সৃজনশীলতার জন্য। আপনার আর্থিক কোনো নতুন বিষয়ের সুযোগ আজকে আসতে পারে। আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে বা লটারি থেকে অপ্রত্যাশিত কোনো লাভ হতে পারে। হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন, কিছু হচ্ছেন না, কিন্তু আজ হঠাৎ করে হয়ে গেল, এরকম কিছু হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। কন্যা রাশি, চন্দ্র আজ আপনার দশমে রাহু নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। আপনার গুরু বা বস বা পিতাস্থানীয় ব্যক্তির সাহায্যে কেরিয়ারে কোনো উন্নতির পথ আপনি পেতে পারেন। আবার একইভাবে তাদের সাথে যদি আপনি বচসা বা ঝামেলায় জড়িয়ে থাকেন আজ বা গতকাল, তাহলে তাদের দ্বারা আপনি আজকে ক্ষতিগ্রস্তও হতে পারেন। অর্থাৎ তারা আপনার কেরিয়ারটাকে কিন্তু আজকে প্রভাবিত করবে। এবার ভালোভাবে না খারাপভাবে সেটা আপনাকে বুঝতে হবে। আপনার বাড়িতে কোনো ঝগড়া ঝঞ্ঝাট আজ বড় আকার কিন্তু নিতে পারে। হয়তো আগে থেকেই কম বেশি চলছিল, সেটা একটু বড় আকার নিল, এরকম কিছু হতে পারে। বাবা এবং মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। তুলা রাশি, চন্দ্র আজ আপনার নবমভাবে রাহু নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। পিতা বা গুরু বা বস্থানীয় ব্যক্তিদের সামনে নিজের ইগো সরিয়ে তাদের যথাযথ সম্মান যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার উন্নতির রাস্তাটা সুগম হবে। আপনার বিবাহ ক্ষেত্রে যদি কোনো কথাবার্তা চলে, তবে সেটা এই সময় কোনো ইগো সংক্রান্ত সমস্যার জন্য ভেস্তে অবধি যেতে পারে। মানে এরকম হয়তো আপনি আপনার এবং আপনার পার্টনারের পারিবারিক কথাবার্তার মধ্যে কেউ এমন কোনো কথা বলে দিল, ইগোইস্টিক কথাবার্তা, যে সেটাতে আপনাদের দুই পরিবারের মধ্যে সম্পর্কটাই ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল, এরকম কিছু হতে পারে। আপনার কোনো ধর্মীয় স্থানে বা দূর স্থানে ভ্রমণের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু বাধা আসতে পারে। যদি এমন কোনো বাধা পান যেটা খুবই অমঙ্গলজনক বা যেটাতে আপনার মনটা একদম